আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন এবং সকলের হায়াতে তৈয়িবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। এবং সম্মানিত রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে জানাই স্বাধীন মাতৃভূমির শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং নবগঠিত অভিভাবকদের জানাই প্রবাসীদের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। তারই সাথে সাথে আমি আরও স্মরণ করতে চাচ্ছি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদেরকে, যারা স্বৈরাচারী সরকারকে পতন করতে গিয়ে তাদের তাজা রক্ত বিলীন করে দিয়ে আমার প্রিয় ছাত্রী ভাই বোনেরা যারা শহীদ হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এবং আমরা যারা রেমিটেন্স যোদ্ধা আছি, আমরা যারা অধিকার থেকে বঞ্চিত, আমরা যারা ন্যায্য প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত, আজকে আমরা আমাদের নবগঠিত অভিভাবকদের কাছে আমাদের অধিকারগুলো তুলে ধরব। আশা করি আমাদের অভিভাবকরা আমাদের এই অধিকারগুলা বাস্তবায়িত করবেন এবং আমাদের অধিকারগুলো আপনারা আদায় করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের অধিকারগুলো হচ্ছে, যখন আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা স্বৈরাচারী সরকারের পতন করার জন্য ঢাকার মাধ্যমে রাজপথের মাধ্যমে তারা আন্দোলন করতেছিল, তখনই যখন স্বৈরাচারী সরকার রোলার স্টিম চালাচ্ছিল আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের উপরে, তখনই প্রবাসীরা কতটা ব্যথায় ব্যতীত হলে পরে রেমিটেন্স টোটালি শাটডাউন করে দেয়। শুধু তাই নয়, যখন ওই স্বৈরাচারী সরকার আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদেরকে গণহত্যা শুরু করে, তারা প্রবাসীতে বাহির গালফ কান্ট্রিগুলোর ভিতরে তারা আন্দোলন শুরু করে, সমাবেশ শুরু করে। এই সমাবেশ করতে গিয়ে তারা অনেকেই জেলের ভিতরে আছে। তো আমি সর্বপ্রথম আমার নবগঠিত অভিভাবকদের কাছে দরখাস্ত করব, আমরা যারা গালফ কান্ট্রিগুলোর ভিতরে আছি, সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাই, ওমান সহ যতগুলো কান্ট্রির ভিতরে আমার রেমিটেন্স যোদ্ধা ভাই ও বন্ধুরা আন্দোলন করতে গিয়ে জেলের ভিতর আছে, তাদেরকে জেল থেকে মুক্তি করার ব্যবস্থা করবেন আপনারা। তাদের দূতাবাসে আবেদন করবেন আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে দেই। এবং আমাদের অধিকারগুলো হচ্ছে, আমাদেরকে এয়ারপোর্টের ভিতরে কোনো রকম হেনস্থা যেন না করা হয় এবং আমাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান যেন দেওয়া হয়। বিগত বছরগুলোতে যে স্বৈরাচারী সরকার রাষ্ট্র চালিয়েছে, কখনো স্বৈরাচারী সরকার প্রবাসীদেরকে মূল্যায়ন করে নাই, সান্ত্বনা নামক পুরস্কার দিয়েছে। কিন্তু এখন প্রবাসীদেরকে যেহেতু নতুন অভিভাবক এসেছে, কোনো সান্ত্বনামূলক পুরস্কার নয়, আমরা চাই যে আমাদের অধিকারগুলো বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। যেরকম করে ছাত্ররা স্বৈরাচারী সরকারকে পতন করতে পেরেছে, আমাদের প্রবাসীদেরও কিন্তু এই জায়গার ভিতরে পয়েন্ট রয়েছে। আমাদের রেমিটেন্সটা শাটডাউন করার কারণে ওই সরকার আরও দুর্বল হয়ে পড়েছে। তো এই জায়গার ভিতরে আমাদেরকে প্রাধান্য দেওয়া হবে বলে আমি আমার নবগঠিত অভিভাবকদের কাছে আমি আশাবাদী। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধারা যখন বাড়িতে যায়, তাদের হাতে লং টাইম সময় থাকে না, শর্ট টাইম ভ্যাকেশনে যায় তারা। তো ভ্যাকেশনের ভিতরে তাদের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে, এই কাজগুলো যেন অতি দ্রুত তাদের কাজগুলো যেন সংক্ষিপ্ত করে আসতে পারে, সেই ব্যবস্থাও করে দেওয়া হবে বলে আমি আশাবাদী। এবং আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা ভাইয়েরা কর্মস্থলে যখন মৃত্যুবরণ করে কোনো কারণবশত, তাদের মৃতদেহটা আপনারা তাদের মা বাবার কাছে নিজ দায়িত্বে তাদের কলিজা ছিঁড়া আর্তনাদ সন্তানদেরকে তাদের মৃতদেহটা তাদের মা বাবার কাছে ফিরিয়ে দিবেন বলে আমি আশাবাদী। এবং আমরা আশাবাদী সকল রেমিটেন্স যোদ্ধারা ইনশাআল্লাহ। এখন আমরা আর কাল বিলম্ব নই, আমাদের নতুন অভিভাবক এসেছে। আমরা আমাদের রেমিটেন্সকে যথাযথ টাইম টু টাইম বাংলাদেশে পাঠিয়ে আমাদের দেশকে সুন্দর করে সাজানো গোছানোর জন্য আমরা রেমিটেন্স পাঠিয়ে আমাদের অভিভাবকদের হেল্প করব, সাহায্য করব। এবং
আমাদের যে সমস্যাগুলা হয়েছে বাংলাদেশের ভিতরে, আমাদের রেমিটেন্স এর মাধ্যমেই বাংলাদেশ ইনশাল্লাহ আমরা নতুন করে সাজাবো বলে, নতুন করে ডেভেলপমেন্ট করব বলে আমরা আশাবাদী। শুধু তাই নয়, আমরা যখন দেখতে পেলাম আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা ঢাকার মাধ্যমে কোঠা আন্দোলনকারীরা যারা রাষ্ট্র সংস্কার করতে নেমেছিল, তখন আমরা বলেছিলাম, সকলে প্রবাসীরা অঙ্গীকার করেছিলাম যে আপনারা রাষ্ট্রকে সংস্কার করুন, স্বৈরাচারী সরকারকে পতন ঘটান, দেশকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব আমরা প্রবাসীরা নেব ইনশাল্লাহ। তো সকল প্রবাসীদেরকে অনুরোধ করব যে আমরা কাল বিলম্ব না করে আমাদের রেমিটেন্স সাথে সাথে আমরা দেশে পাঠানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, প্রবাসীরা যে কোনো বিপদে মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখে এবং সকলকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নতুন মাতৃভূমির আনন্দ এবং উল্লাস যেন সকলে হাসি খুশির ভিতরে, দ্বিধা দ্বন্দ্বতা নয়, কোনো হিংসা বিদ্বেষ নয়, সকলে একত্রতা হয়ে দেশকে নতুন করে সাজিয়ে তুলবে বলে আমরা আশা করি। এবং আমাদের যারা নতুন অভিভাবক হয়েছে সকলকে আপনারা সাহায্য করবেন, তাদেরকে সহায়তা করবেন, পরামর্শ দিবেন বলে আমি আশা করি। এমতই আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।